আমরা বললাম যে বাংলাদেশের মানুষের গড় আয়ু হইতেছে, গড় আয়ু কত? গড় আয়ু মনে করেন 70 ইয়ার্স। 70 ইয়ার্স। এখন বললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স। তাহলে এর মানে কি হবে? এর মানে হচ্ছে গড় আয়ু এই 70 + 5, 70 - 5, দ্যাট মিনস 75। আর এখানে 65। গড় আয়ুটা মোটামুটি আমরা 65 থেকে 75 মধ্যে ভ্যারি করে, বা এটা মানে মোটামুটি 65 থেকে 75 এর মধ্যে ভ্যারি করে। অ্যাভারেজ সবাই মোটামুটি, মানে মিনের কাছাকাছি। এখন বোঝা গেছে স্যার? আচ্ছা। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করতেছিলাম সেখানে কি বলছে? এখানে স্ট্যান্ডার্ড কত? সিগমা ইকুয়াল টু 1.2। স্যাম্পল সাইজ কত? আচ্ছা, স্যাম্পল সাইজ হচ্ছে n = 50। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাভারেজ না দিয়ে কি বলছে? টোটাল কনজিউম। দেখেন এই যে, দে কনজিউম ইন টোটাল 230 পাউন্ড। তাহলে কি এটা হচ্ছে টোটাল কনজিউম? তাহলে কি টোটাল কনজিউমড কত হবে? 230 পাউন্ড। আচ্ছা, তাহলে এখন অ্যাভারেজ কনজিউমটা কত হবে বলেন তো? অ্যাভারেজ কনজিউমটা কত হবে? অ্যাভারেজ কনজিউমড 230 / 50 না? মানে কি টোটাল কনজিউম ডিভাইড বাই 50%। অ্যাভারেজ কনজিউম কি এটা হবে না? তাহলে অ্যাভারেজ কনজিউমটা কি হবে? এক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করবো। এক্স বার ইকুয়াল 230 / 50। তাহলে এটা কত হয় বলেন তো? 230 / 50 কত হয়? 4.6 পাউন্ড। 4.6 পাউন্ড। তাহলে এখন এটা পেলাম। আরেকটা কি বলছে? এখানে বলছে লেভেল অফ সিগনিফিকেন্স। দেখেন এখানে কিন্তু কনফিডেন্স বলে দেয় না, এখানে বলছে কি লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স মানে কি? আলফার ভ্যালুটা দেওয়া আছে। আলফা। তাহলে কি আলফার কত হবে? আলফাটা মানে আমরা কতটুকু আমরা এররটা আমরা কনসিডার করতে পারি? আলফা সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স আমরা কত বলবো? আলফা ইকুয়াল টু 5%। 5% মানে হচ্ছে 0.05। কনফিডেন্সটা কত? যদি 5% এরর থাকে তাহলে কনফিডেন্সটা কত হবে? আমরা কনফিডেন্সটা কি অলওয়েজ 1 - আলফাই কিনতে হবে। কনফিডেন্সটা হবে 0.95। কনফিডেন্সটা কত হবে? 0.95। এখন আমাদের কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ইন্টারভাল কনফিডেন্স ইন্টারভাল মিউ ইকুয়ালস টু হোয়াট। আমাকে এই জিনিসটা এখন বের করতে হবে। ওকে। আচ্ছা, এখন চলো আমরা যদি সব ডেটাগুলো দেওয়া আছে আমাদের, আমাদের কি এখন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে ফেলি। ক্রিটিক্যাল ভ্যালুস। ক্রিটিক্যাল ভ্যালুস কি হয় বলেন তো? জেড α/2 ইকুয়ালস টু π−1 2 - α/2। জেড হবে ইকুয়ালস টু π−1 2 - α/2। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেন। π−1 2 - α মানে কত? 2 - 0.05 ডিভাইড বাই কত আমাদের? 2। যোগ করলে কত আসবে দেখেন তো? দেখবেন 0.975। তো যেটা যেটা হচ্ছে এটা কত? সরি, পাই ইনভার্সন 0.975। তাহলে এখন দেখেন 0.975টা কই আছে আমাদের? ধরোটা বের করতে হবে। এটা কি প্রবাবিলিটি ভ্যালু? আমরা প্রবাবিলিটি থেকে জেড স্কোয়ারে যাবো। প্রবাবিলিটি থেকে জেড স্কোয়ারে যাবো। মানে 0.975 কই আছে দেখেন তো? 0.975। 0.975 দেখেন তো। 0.975 কি এখানে আছে না? 0.975 এই দেখেন। এটা কি 0.975 না স্যার? এটা যদি 0.975 হয়, এটা এটা জেড স্কোয়ার কত হবে? আমার লেফটে আছে 1.9, আর উপরে আছে কত? 0.06। দ্যাট মিনস 1.96। দ্যাট মিনস 1.96। ওকে স্যার, 1.96। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইকুয়ালস টু 1.96। ইকুয়ালস কত? 1.96। আচ্ছা, এখন আমাদের ইন্টারভালটা কত হবে? কনফিডেন্স
ইন্টারভাল ফর মিন মিউ ইকুয়াল টু কত হবে, এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু সিগমা বাই রুট ওভার এন। করে বলেন তো কত আসে, এক্স বারটা কত, এখানে এক্স বারটা হচ্ছে 4.6, 4.6, জেড এটা কত পেয়েছি, জেড এর ভ্যালুটা 1.96, সিগমা কত, সিগমা হচ্ছে এখানে 1.2, আর এনটা কত, এনটা হচ্ছে 50। করে বলেন কত আসে। 4.26 দেখুন, আসবে হচ্ছে 4.267 অ্যান্ড 4.933। ইন্টারভাল, ইন্টারভালটা কত হবে, মিউটা কত হবে, মিউটা হবে সেই এই রেঞ্জের মধ্যে হবে, 4.267 টু 4.933, 4.267 থেকে 4.933। তার মানে কি আমরা হচ্ছে 95% কনফিডেন্টলি বলতে পারি যে এভারেজ একটা পার্সন কত কনজিউম করবে, 4.267 থেকে 4.933। আমরা 95% কনফিডেন্টলি বলতে পারি এভারেজ একটা স্টুডেন্ট 4.267 থেকে 4.933 পাউন্ড খাবার কনজিউম করবে। এ পর্যন্ত ক্লিয়ার স্যার, বলেন তো। আচ্ছা, টপিকটা কি কঠিন লাগতেছে খুব নাকি, একটু রেসপন্স করে বলেন স্যার, টপিকটা কি কঠিন লাগতেছে কিনা। যারা পরে জয়েন করেছেন তাদের অবশ্যই একটু কঠিন লাগতে পারে, কিন্তু কঠিনটা কি কঠিন কিনা মানে প্রবলেমটা কি কঠিন কিনা আজকে যেটা করাচ্ছি। হ্যালো, সবাই কি ঘুমাইতেছেন? আচ্ছা তাহলে আমাদের এই স্যার এই যে স্যার এই যে একটা ক্রিটিক্যাল ভ্যালুর যে একটা গ্রাফ দিছেন না স্যার, এটা একটু যদি বলবেন আবার স্যার। ক্রিটিকে ভালো কি দিচ্ছি, এটা এটা জি ক্রিটিকে ভ্যালুটা কি, এই যে ভ্যালুটা পেলাম, এই যে যে আমরা 4.267 পেলাম, এটা কোন ফর্মে আসছে, এটা কিন্তু এক্স ফর্মে আসছে। আর ক্রিটিকে ভ্যালুটা কি, এটা জাস্ট জেড ফর্মে আছে। মানে এই জেড এ, জেড এ কনভার্ট করলে যেটা হবে, দেখেন এটা যদি জেড এ কনভার্ট করি আমরা, এটাকে জেড এ কনভার্ট করলে এই যে ভ্যালুটা আসবে 1.96, -1.96 থেকে 1.96, বুঝছেন। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। যদি আমরা জেড এ কনভার্ট করতাম এটা, তো এটা হয়ে যাবে 1.96 থেকে 1.9, -1.96 থেকে 1.96। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু জেড ফর্মে আছে, এই যে ভ্যালুগুলো আমরা রেঞ্জটা পেলাম, এটা জেড ফর্মে যে ভ্যালুটা, ওইটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। বুঝা গেল স্যার? আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা টপিকে যাই। এটা জাস্ট ফর্মুলা ডিফারেন্স আসবে, আর কোনো ডিফারেন্স আসবে না। আচ্ছা মনে করেন আমরা একটা ভোটিং পোল করলাম। আচ্ছা, ইন্টারভাল এস্টিমেশন, টপিকটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। এটা হচ্ছে প্রপোর্শন, প্রপোর্শন মানে প্রপোর্শন বা রেশিও, ইন্টারভাল এস্টিমেশন প্রপোর্শন বা রেশিও। এখন সাপোজ আমরা একটা কি ভোটিং, আমরা একটা ক্যাম্পেইন করলাম, ভোটিং ক্যাম্পেইন করলাম। ক্যাম্পেইনে কতজন পার্টিসিপেন্ট আছে, 200। আমরা বললাম কি এর হচ্ছে কি, এর হচ্ছে 60% হচ্ছে কি, এর 60% হচ্ছে ভোটার, 60% হচ্ছে, 60% হচ্ছে ভোটার। 60% মানে তো কত আসবে দেখবেন, এটা 60% করলে 1500 হচ্ছে ভোটার, তার মানে হচ্ছে 1500 ভোটার। মানে কি আমরা একটা ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইনের মধ্যে কত 1500 হচ্ছে ভোটার, আর আছে কত, বাকি আছে 900 হচ্ছে এটা নন ভোটার বা আদার্স ক্যান্ডিডেট, ঠিক আছে।
আচ্ছা, এখন বললাম কি যে আমাদের একজন ক্যান্ডিডেট, আমরা যার জন্য ক্যাম্পেইনটা চালাচ্ছি, আমাদের একটা ক্যাম্প, এই ক্যান্ডিডেটটা তারা হচ্ছে এই যে 1500 আছে, এই 1500-এর মধ্যে 50%, 50% কি হয়েছে, আমাদের আমাদের যে ফেভারেবল ক্যান্ডিডেট ছিল তারা সে কি এটা 50% পেয়েছে, 55% পেয়েছে, ধরেন 55% পেয়েছে। তার মানে কি 55% মানে হচ্ছে দেখবেন কত আসবে, 825। কত পার্সেন্ট পেয়েছে, 50% পেয়েছে মানে, 55% পেয়েছে মানে 825টা ভোট সে পাইছে তার নিজের পক্ষে আর কি। ঠিক আছে, এখন এটা কি ছিল, এটা ছিল একটা ক্যাম্পেইন, ঠিক না? এখন এই ক্যাম্পেইনে কি ছিল, ভোটার ছিল কত, আমাদের টার্গেট ভোটারটা কি ছিল, ভোটার ছিল 60%, ভোটার ছিল 1500। এখন 1500-র মধ্যে কি পাইছে, 1500-র মধ্যে 825টা সে তার নিজের পক্ষে ভোট পাইছে। ঠিক আছে, তাহলে এখানে কত, স্যাম্পলটা কত, স্যাম্পলটা হচ্ছে 1500। স্যাম্পলের মধ্যে আমাদের তার পক্ষে কত পেয়েছে, 82.5। এখন 82.5 মানে কি, সে কত পার্সেন্ট পেয়েছে, মোটামুটি 55%। ঠিক আছে, এখন এটা কি ছিল, এটা ছিল আমাদের একটা স্যাম্পলের জন্য। কিন্তু এখন সে লার্জ স্কেলে যখন 2 লাখ ভোটার থাকবে, এখন 2 লাখ ভোটারের মধ্যে কি হবে, 2 লাখ ভোটারের মধ্যে সে কয়টা ভোট পাবে বা কত পার্সেন্ট পাবে, আমাদের সেইটা জানার ইচ্ছা হয়েছে। ঠিক আছে, 2 লাখ ভোটারের মধ্যে সে কত পাবে তা সেটা আমার জানার ইচ্ছা, তার মানে কি সে রেশিওটা জানতে চাওয়ার ইচ্ছা হয়েছে। এখন সেই রেশিওটাকে বলবো আমরা এই যে প্রপোর্শন, তার মানে কি আমরা এই রেশিওটা জানতে চাচ্ছি। এখন এটা কি ছিল, স্যাম্পল। আচ্ছা, এখন একদম ইসে বললে, আমাদের টার্গেটেড বা এখানে স্যাম্পল ছিল কত, 2500। 2500-র মধ্যে সে নিজের পক্ষে পাইছে কত, নিজের পক্ষে পেয়েছে হচ্ছে 825টা। 825টা পাওয়া মানে কত, রেশিও কত, দেখেন রেশিওটা কত আসবে, 2500-র মধ্যে 825 জন, তাহলে একজনের মধ্যে কত হবে, 825 ডিভাইড বাই 2500, কত হবে, 0.55। তার মানে কি সে 55% পেয়েছে। মানে এটা এটা ডেটাগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু এটার মানে তো আসলে এটাই আসতেছে, ঠিক না? এটার মানে রেশিও যদি আমরা বোঝার চেষ্টা করি, এটার মানেটা কি, কিন্তু আমাদের এটাই আসতেছে। এটা কি পেলাম, আমি আবার বলতেছি, আমাদের টার্গেটের স্যাম্পল আছে কত, 2500। আচ্ছা, 2500 না 1500 বলেন তো, এখানে ভোটারটা কত, ভোটার তো 1500, কারণ সে তো আর বাকি কারোর কাছে তো ভোট পাবে না, এখানে 1500 হবে কিন্তু। বলারও না আপনারা, 1500 মধ্যে সে ভোট পাইছে কত, ভোট পাইছে হচ্ছে 825টা। তাহলে সে কত পার্সেন্ট ভোট পাইছে, সে পাইছে 0.55%। এখন এটা ছিল 1500-র মধ্যে, এখন যদি সে লার্জ স্কেলের মধ্যে সাপোজ, যদি স্যার 2 লাখ পপুলেশন থাকে স্যার, 2 লাখ, এখন 2 লাখের মধ্যে সে কত পার্সেন্ট ভোট পাবে, 2 লাখের মধ্যে সে কত পার্সেন্ট ভোট পাবে, সেটা আমাদের জানার ইচ্ছা হয়েছে। 2 লাখের মধ্যে সে কত পার্সেন্ট পাবে, সেটা আমার জানার ইচ্ছা হচ্ছে, সেটাকে বলা হয় ইন্টারভাল এস্টিমেশন অফ প্রপোর্শন। ইন্টারভাল এস্টিমেশন অফ প্রপোর্শন। আচ্ছা, এখন নতুন যে রেশিওটা, এটা কি পপুলেশন রেশিও, আর এখানে যে রেশিওটা এটা কি আমাদের স্যাম্পল। তো স্যাম্পলকে আমরা পি বার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, স্যাম্পলকে আমরা ইউজুয়ালি পি বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে যেটা আসবে এটা কি আমাদের পপুলেশন বা লার্জ স্কেলের জন্য, সেটা হচ্ছে এই রেশিওটা। আচ্ছা, স্যার এই জিনিসটা বুঝতে পারছেন আমাদের আসলে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এই জিনিসটা কি ধরতে পারছেন, বলেন তো একটু, এই জিনিসটা কি ধরতে স্যার পারছেন? আবার একটু বলুন। আচ্ছা, আমি যদি আবার বলি, সাপোজ আমরা একটা ক্যাম্পেইন চালালাম, ঠিক আছে, ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইনের মধ্যে ভোটার আছে, ভোটার, ভোটার আছে হচ্ছে 1500। এখন কি পজিটিভ, পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক দিয়েছে হচ্ছে আমাদের কত পারছে, আমাদের ধরেন 825 জন। ওকে, পজিটিভ ফিডব্যাক দিয়েছে হচ্ছে 825 জন। তাহলে রেশিও অফ পজিটিভ ফিডব্যাক, রেশিও অফ পজিটিভ ফিডব্যাক, ফিডব্যাক কত হয় বলেন তো? যেহেতু এখানে কি আমাদের অল্প কিছু ডেটা আছে, তাহলে এটা কি আমাদের স্যাম্পল হবে, স্যাম্পল যদি হয় রেশিওটাকে আমরা পি বার দ্বারা রিপ্রেজেন্ট করলাম। রেশিওটা কত হবে, পজিটিভ ফিডব্যাক পেয়েছে হচ্ছে পি বার, কত হবে, 825 ডিভাইড বাই 1500 ইকুয়ালস টু কত, 0.55। পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে, 55%। পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে, 55%। তাহলে এখন এটা এটা আমরা কয়জনের জন্য পেলাম, এটা হচ্ছে 1500-র জন্য। এখন ইন রিয়েলিটি,
ইন রিয়েলিটি, ইন রিয়েলিটি ভোটার তো যারা আছে, ভোটার আছে কত, ভোটার আছে মনে করেন আমাদের 2 লাখ। ভোটার আছে হচ্ছে আমাদের 2 লাখ। তো এখন এই রেশিওটা, এখন এই রেশিওটা কত হবে, সাপোজ এখন সে দেখলাম সে এই রেশিওটা কত হবে, সে সর্বনিম্ন 50% থেকে 55%, সরি 50% থেকে 0 পয়েন্ট, রেশিওটা 0.5 থেকে 0.67, লার্জ স্কেলে কি হবে 0.67। তার মানে কি সে 50% থেকে 67% ভোট অবশ্যই পাবে। যদি লার্জ স্কেলে করি তাহলে কি সে 50% থেকে 67% ভোট সে পাবে। তার মানে কি তার পক্ষে কম্পিটিশনে বা নির্বাচনের লড়াটা তার জন্য এফেক্টিভ হবে, তার জন্য নির্বাচনের লড়াটা এফেক্টিভ হবে। আমাদের টার্গেট হচ্ছে এই যে স্যাম্পলটা ছিল, স্যাম্পলটা থেকে আমরা কি করবো, স্যাম্পলটা থেকে আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা জানার ইচ্ছে করবো, যে লার্জ স্কেলের জন্য তার রেঞ্জটা কেমন হবে, লার্জ স্কেলের জন্য তার রেঞ্জটা কি হবে, আমাদের এটাই আমরা জানার চেষ্টা করব। এখন কিছু ধরতে পারছেন কি বললাম? So, আমরা কি দেওয়া আছে, কি বের করতে চাচ্ছি, এখন কি ধরতে স্যার পারছেন? এখানে আহ, এখানে স্যার ইন্টারভালটা কিভাবে দিলাম স্যার? এই ইন্টারভালটা আমরা বের করবো আসলে, আমাদের গোলটা হচ্ছে ইন্টারভালটা বের করা, আমরা সেই টেকনিকটা শিখবো এখন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বুঝাইলাম। ওকে, আমি এখন চলে তো, আর আপনারা ইন্টারভালটা কেন বের করবো সেটা আমরা যাই এখন। দেখো ইন্টারভালটা হবে কি, ইন্টারভাল এস্টিমেশন অফ কি, প্রপোর্শন বা রেশিও, প্রপোর্শন। এখানে দেখুন কি স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজটা কি হবে, আমাদের দেখবেন এন দেওয়া থাকবে, নাম্বার অফ পজিটিভ কেসেস কত হবে, নাম্বার অফ পজিটিভ কেসেস সাপোজ ধরেন আমরা ধরলাম ওয়াই, ঠিক আছে। তাহলে প্রপোর্শনটা কত হবে, প্রপোর্শন কত হবে, নাম্বার অফ পজিটিভ কেস হচ্ছে ওয়াই আর স্যাম্পল সাইজ কত ওয়াই, তাহলে আমরা এটাকে প্রপোর্শন করলে পি বার দ্যাট ডিফাইন করলাম, পি বার কত হবে ওয়াই বাই এন, প্রপোর্শনটা হচ্ছে ওয়াই বাই এন। কনফিডেন্স কত, কনফিডেন্স, কনফিডেন্স কত 1 - আলফা। সিগনিফিকেন্স কত, কতটুকু এরর আমরা কনসিডার করব, সিগনিফিকেন্স কত হবে আলফা। এখন কি আমাদের বের করতে হবে কি, কনফিডেন্স প্রপোর্শন, প্রপোর্শন পি ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা এখন এই আগেরটার মতো সেম, ক্রিটিক্যাল ভ্যালুসটা কি হবে, ক্রিটিক্যাল ভ্যালুস জেড আলফা বাই 2 ইকুয়ালস টু পাই ইনভার্স 1 2 - আলফা বাই 2, 2 - আলফা বাই 2। ওকে, আচ্ছা এখন এরপরে কি, এরপর হচ্ছে কি আমাদের ইন্টারভাল, এটা পিটা কথা হবে, দেখেন ইন্টারভাল পিটা হবে কি, পিটা হবে হচ্ছে আমাদের এখানে ফর্মুলা চেঞ্জটা আসবে, ফর্মুলা চেঞ্জটা কি, ফর্মুলা আমি লিখে দিচ্ছি দেখেন, পি ইকুয়ালস টু, দেখেন পি বার, পি বার প্লাস মাইনাস, পি বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2, এই পর্যন্ত অলমোস্ট সেম, জেড আলফা বাই 2 মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই পি বার মাল্টিপ্লাই 1 - পি বার, পি বার মাল্টিপ্লাই 1 - পি বার ডিভাইড বাই এন, পি বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 মাল্টিপ্লাই পি বার মাল্টিপ্লাই 1 - পি বার ডিভাইড বাই এন। ওকে, আচ্ছা এখন আমরা ম্যাথটা যাই, ম্যাথটা কি আছে, ম্যাথ দেখেন, ম্যাথটা আছে হচ্ছে,
আচ্ছা এই দুই আচ্ছা 3 নম্বরটা আমাদের কি, 2 নম্বরটা আপনার করি। তো 3 নম্বর কি বলে দেখেন, ইন এ সার্টেন পলিটিক্যাল ক্যাম্পেইন ওয়ান ক্যান্ডিডেট হ্যাজ এ পোল টেকেন এট র্যান্ডম টু 2,500 পিপল উইথ 60% অফ দেম আর ভোটার। তাহলে আমাদের কি, আমাদের টার্গেটেড স্যাম্পল কত হবে? অবশ্যই 60% হবে। তার মানে কি আমাদের, কারণ সে পলিটিক্যাল পার্সন, অবশ্যই তার ভোট কারা কারা দিবে তাদেরকে মেন কনসার্ন। এখন বলছে ইফ দ্য ক্যান্ডিডেট সিকিউর 25%, সিকিউর কি 25% অফ কাস্টেড ভোট, তার মানে কি সে যে যতগুলো ভোটার আছে এই ভোটার মধ্যে কি 55% সে ভোট সে পেয়েছে। তার মানে এক কথা কি রেশিও কত হবে? রেশিও হবে 0.5, 0.55, রেশিও কত হবে? 0.55। এখন বলছে ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ফ্রাকশন পি। বলছে এখন কি আমাদের এই ফ্র্যাকশন পিটা কত মধ্যে ভ্যারি করতে পারে, কারণ কি পপুলেশনের জন্য, টোটাল লার্জ স্কেলের জন্য বা পপুলেশনের জন্য কত ভ্যারি করতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রেশিওটা বলে দিচ্ছে, আমরা ডিরেক্ট পি বার ইকুয়ালস টু 0.55 লিখে দিতে পারি। ডিরেক্ট পি বার ইকুয়ালস টু 0.55 বলে দিতে পারি, কিন্তু অবশ্যই আমাকে একটু করে দেখানোটা বেটার হবে, করে দেখানোটা আমার জন্য বেটার হবে। ঠিক আছে, আমাদের এখন তাহলে আমরা বলি। আচ্ছা এটুকু বুঝতে কোনো সমস্যা, সমস্যা আছে বলতে, এটুকু বুঝতে কোনো সমস্যা আছে একটু? এই ডেটা বুঝতে কার কোনো সমস্যা আছে স্যার একটু বলেন তো? এখানে টোটাল 2500 আছে, কিন্তু আমাদের কি এখানে কি বলছে, ক্যান্ডিডেটের গোলটা কি, কারা কারা ভোট দিবে তাকে সেইটা গোল। দ্যাটস ওয়াই কি এখন শুধু ভোটারটা নিয়ে চিন্তা করেন, ভোটার কত আছে, ভোটার আছে 60%, কার 60%? এই 2500 60%। দ্যাটস ওয়াই কত গেলো, 1500 হয়ে গেল। এখন কি বলছে এই ভোটারদের মধ্যে সে কত পার্সেন্ট পেয়েছে? 55%। তার মানে কি, যে নাম্বার অফ পজিটিভ ফিডব্যাক কত পেয়েছে সে? এই 1500 55%, তার মানে 825টা। ওকে, তাহলে আমরা এখন লিখি কত নম্বর, 3 নম্বর। টোটাল ভোটার্স ইন ক্যাম্পেইন, টোটাল ভোটার্স ইন ক্যাম্পেইন কত হবে আমাদের? 60% অফ কত? 2500। এটা কত কত আসবে? 1500। এটা কি, এটা কি আমাদের স্যাম্পল সাইজ এন, এটা কি আমাদের স্যাম্পল সাইজ এন। এন ইকুয়ালস টু ক্যাম্পেইন, এন ইকুয়ালস টু 1500। আচ্ছা, নাম্বার অফ পজিটিভ ফিডব্যাক, নাম্বার অফ পজিটিভ ফিডব্যাক, পজিটিভ বা পজিটিভ কেসেস বলতে পারি। পজিটিভ কেসের কত হবে? ওয়াই ইকুয়ালস টু 55%। কার 55%? যারা ভোটার তাদের 55%, 5% অফ 55% অফ 1500। এটা কত হবে এটা বলেন তো? এটা হবে 825। প্রপোর্শনটা কত হবে? প্রপোর্শন পি বার ইকুয়ালস টু ওয়াই বাই এন ইকুয়ালস টু, দেখবেন ওই রেশিওটা চলে আসবে, 825 ডিভাইড বাই 1500 ইকুয়ালস টু 0.55। এখন কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে আহ কি বের করা, এট ফার্স্ট ক্রিটিক্যাল ভ্যালুটা বের করা। আচ্ছা এখানে কি বলছিল, এখানে আমার বলে দিয়েছিল সিগনিফিকেন্স কত হবে, সিগনিফিকেন্সটা বলে দিয়েছিল হচ্ছে কত বলছিল, আলফা বলছিল 0.05। এটা দেখে নিন, 0.05, 1 মাইনাস আলফা কত হবে, 1 মাইনাস আলফা ছিল 0.95, এগুলো বলা ছিল। এখানে ক্রিটিক্যাল ভ্যালুটা কত হবে? জেড আলফা বাই 2 ইকুয়ালস টু পাই ইনভার্স 1, 2 মাইনাস আলফা বাই 2। এখন 2 মাইনাস আলফা বাই 2 করলে কত হবে? 2 মাইনাস আলফা মানে 2 মাইনাস 0.05 ডিভাইড বাই 2, দ্যাট মিনস ইট উইল বি পাই ইনভার্স 1 টু, আচ্ছা পাই ইনভার্স 1 এখানে করলে আসবে দেখবেন কত আসবে, 0.975, 0.975। আমরা একটু আগে বের করছিলাম ভ্যালুটা, একটু আগে আগের ম্যাথটা করছিলাম 0.975, কত আসে? এই 0.975 কত আসছিল? 1.96। দেখি ওয়ান জেড আলফা কত, জেড আলফা বাই 2 1.96। দেন ইন্টারভালটা কত হবে? ইন্টারভালটা ফর্মুলাটা কি হবে? পি ইকুয়ালস টু, দেখো ফর্মুলাটা কি লিখছিলাম,
পি বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু মাল্টিপ্লাই পি বার মাল্টিপ্লাই ওয়ান মাইনাস পি ডিভাইড বাই এন। তো লিখতে পারি পি বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু মাল্টিপ্লাই পি বার মাল্টিপ্লাই ওয়ান মাইনাস পি বার ডিভাইড বাই এন। ভ্যালুগুলো বসে দেন। পি বারটা কত আছে? 0.55। জেড আলফা বাই টু কত হবে? জেড আলফা বাই টু হচ্ছে আমাদের 1.96। কষ্ট কত? 0.55, 1 - 0.55 ডিভাইড বাই এনটা কত আমাদের? এনটা কত হবে? টোটাল স্যাম্পল কত ছিল এখানে? 1500। এনটা হবে 1500। করে বলুন কত হবে, করে দেখবেন। আসতেছে কি আমাদের? এটা আসতেছে 0.525 অ্যান্ড 0.575। তাহলে ইন্টারভালটা কত হবে? ইন্টারভালটা হবে কি 0.5252, 0.575। আগের ম্যাথের সাথে পার্থক্যটা কোথায়? জাস্ট এই ডেটাগুলো বোঝায় আর হচ্ছে এই ফর্মুলাটা জাস্ট পার্থক্য। এখন এটা দ্বারা কি মিন করতেছে বলেন তো? যেহেতু এখানে বলছে কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 95%, তাহলে এখানে এটা দ্বারা কি মিন করতেছে যে আমরা 95% কনফিডেন্টলি বলতে পারি এই পার্সনটা কি হবে, এই পার্সনটা 52.5% ভোট থেকে 57.5% ভোট সে পাবে। আমরা কি 95% কনফিডেন্সের সাথে বলতে পারি এই ক্যান্ডিডেট 52% থেকে 57% ভোট পাবে। সো তার জন্য কম্পিটিশনে বা নির্বাচনে অ্যাটেন্ড করাটা তার জন্য ফিজিবল হবে। এ পর্যন্ত বোঝা গেল স্যার? বলেন তো একটু। এ পর্যন্ত কি স্যার বোঝা গেছে? একটু রেসপন্স করেন তো। স্যার হ্যাঁ বলেন। স্যার রুট ওভার পি বার ওয়ান মাইনাস পি বার, স্যার এটা কিভাবে লিখলেন স্যার? এটা মানে কোশ্চেনটা কি? মানে স্যার এই সূত্রের মধ্যে পি বার এটা কিভাবে লিখলেন স্যার? পি বারটা কিভাবে লিখলাম? দেখেন, এটা 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 প্রুফটা করে দেখানো যায় চাইলে। এটা প্রুফটা করে দেখা দেবে তাহলে স্যার। প্রুফটা আছে দাঁড়ান এখানে। এই যে এখান থেকে প্রুফটা করে দেখাতে হবে। তো আপাতত আমাদের প্রুফ না গেলেও চলবে। ঠিক আছে, এটা প্রুফটা করতে হলে আমাদের সময় লাগবে। আগেরটা তো প্রুফটা করিনি। যদি স্যার প্রুফটা দেখেছেন তাহলে আপনি কালকে নেক্সট ক্লাসে বললেন, আমি প্রুফটা দেখাই দেবো না। এটা হচ্ছে রেশিওর জন্য ফর্মুলা, রেশিওর জন্য ফর্মুলাটাই জেনারেট করা যায়। ওকে স্যার। আপনি ম্যাথ ম্যাথ বুঝছেন কিনা সেটা বলেন। ম্যাথ কি বুঝছেন স্যার? জি স্যার। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি বাজান। এখন এই এক নম্বর ম্যাথটা দেখেন তো, এক নম্বরটা কি বলছে? ইন দা পরে দেয়ার ওয়ার 800 প্ল্যান্টস আন্ডার এক্সটিংশন। আন্ডার এক্সটিংশন মানে কি? মানে এটা হচ্ছে ডাই আউট বা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা। তার মানে 800 হচ্ছে তারা বিলীন হয়ে যাবে, মানে একটা ফরেস্টে 800 প্ল্যান্ট বিলীন হয়ে যাবে বা মারা যাবে এক কথায়। এখন কি বলবো, যেহেতু মারা যাবে আমাদের কনসার্ন হচ্ছে কি 70% অফ দ্য প্ল্যান্টস আর ট্রান্সফার্ড ফর সেভিং ফ্রম এক্সটিংশন। তার মানে কি আমরা কি করলাম, 70% প্ল্যান্টস কি করলাম, আমরা ট্রান্সফার করে দিলাম আমাদের অন্য কোনো জায়গায়। ফরেস্ট থেকে আমরা অন্য কোনো জায়গায় আমরা ট্রান্সফার করে দিলাম কত পার্সেন্ট? 70%। এখন বলছে এই যে ইফ 70% অফ দ্য ট্রান্সফার প্ল্যান্ট এক্সিস্ট আফটার দ্য অ্যাটেম্পট। তার মানে কি এই যে যতগুলো ট্রান্সফার করছি আমরা, যতগুলো ট্রান্সফার করেছি আমরা, এই ট্রান্সফারে কত পার্সেন্ট আমরা বাঁচাতে পারি? 75%। এই ট্রান্সফারে কত পার্সেন্ট আমরা বাঁচাতে পারি? 75%। তাহলে ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য প্রপোর্শন উইথ 10% সিগনিফিকেন্স লেভেল। তার মানে কি এখন আসলে আহ আসলে আমরা কত পার্সেন্ট অ্যাকচুয়ালি বাঁচাতে পারবো, কত রেঞ্জটা আমরা বাঁচাতে পারবো। তাহলে এখানে বলেন, এখানে আমাদের 800 আমাদের নিয়েছিল এখানে, কিন্তু 800 থেকে আমরা কতগুলো নিয়েছি বলেন তো? আমরা 70% হচ্ছে ট্রান্সফার করছি। এখন এই 70% মধ্যে কত পার্সেন্ট আমরা বাঁচছে? 70%-এর মধ্যে 75% হচ্ছে বাঁচছে। তার মানে রেশিওটা কত? রেশিওটা কিন্তু 0.75 হবে, কারণ কি 75% বাঁচতে পারছে কার মধ্যে? ওই ট্রান্সফার ইসের মধ্যে। ঠিক না?
ওটা কি আমাদের 75% কি আমাদের বাঁচতে পারছে। এখন বলছে ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য প্রপোর্শন উইথ 10% সিগনিফিকেন্স লেভেল। এখানে বলেন, এখানে আমাদের স্যাম্পলটা এন কত হবে, এনটা কি আমাদের কার 70% হবে, 70% অফ কত হবে, টোটালটা, 70% অফ টোটালটা, 70% অফ 800 কত হবে, দেখবেন 560 হবে। কারণ তাহলে কি আমরা 560 এই 560টা প্ল্যান্ট হচ্ছে আমরা ট্রান্সফার করছি, 560টা প্ল্যান্ট হচ্ছে আমরা ট্রান্সফার করেছি। এখন কি বললাম, আমাদের কয়টা বাচ্চে, এই 560টার মধ্যে কয়টা বাচ্চে, বলছে এর মধ্যে 75%, বলছে ইফ 70% অফ দ্য ট্রান্সফার প্ল্যান্ট, মানে যেগুলো ট্রান্সফার করছে এগুলোর মধ্যে 75% বাচ্চে, তাহলে কি 75% অফ কত হবে, অফ হচ্ছে 560, এটা কত হবে 420। তো রেশিওটা, বাঁচার রেশিওটা কত হয়, বাঁচার রেশিওটা কত হয় বলেন তো, y/n, বলে দেখবেন 0.75। আচ্ছা, তাহলে এখানে পি পার্টটা পেয়ে গেলাম। এখন এখানে বলছে কি আমাদের অরিজিনাল রেশিওটা কত হওয়া উচিত। তাহলে কি এখন রেশিওটা কত বলছে, কত পার্সেন্ট কনফিডেন্স লেভেল, বলছে 10% সিগনিফিকেন্স লেভেল। সিগনিফিকেন্স লেভেল মানে কি, আলফা হচ্ছে, আলফা হচ্ছে, আলফা লেখা যাচ্ছে না, আলফাটা কত, আলফাটা হচ্ছে আমাদের 10%, মানে 0.1। তাহলে 1 - আলফা কত হবে, 1 - আলফা, 1 - আলফা কত হবে, 1 - আলফাটা হবে আমাদের 0.9। আলফাটা কত হবে, আলফাটা হবে হচ্ছে আমাদের 0.1। এখন কি জাস্ট কি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, এই যে দেখেন এটা তো সেম, কিছু বলার নাই। এখানে জাস্ট কি ওরা এখানে এভাবে করছে, কিন্তু আমরা কি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এটা পি ইকুয়ালস টু পি বার প্লাস মাইনাস পি বার 1 - পি বার ডিভাইড বাই, ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, 0.72 থেকে আমরা 0.78 পাবো। দ্যাট মিনস যদি আমরা এরকম ট্রান্সফার কার্যক্রম চালিয়ে যাই তাহলে কি আমরা অ্যাটলিস্ট 72% থেকে 78% প্ল্যান্ট আমরা বাঁচাতে পারবো। এটা কি মিন করে, 72% প্ল্যান্টস থেকে 78% প্ল্যান্টস আমরা বাঁচাতে পারবো। এ পর্যন্ত কি বোঝা গেছে স্যার, একটু বলেন। এটা কি বোঝা গেছে স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে যদি বোঝা যেয়ে থাকে, তাহলে এই টাইপের যে ম্যাথগুলো দেখেন সেম টাইপের, সবগুলো সেম টাইপের ম্যাথগুলো আছে, তো এই ম্যাথগুলো করে ফেলবেন একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে পর্যন্তই আমরা রাখি, অ্যাটেন্ডেন্সটা নেই।